এখানে আমি বডি পার্টের জন্য চিকেন কারি কাপড় নিয়েছি, নেট কাপড় নিয়েছি 2 গজ পরিমাণ, আর ইনারের কাপড় নিয়েছি 1 গজ পরিমাণ, আর সুতি কটন কাপড় নিয়েছি 1 গজ পরিমাণ। প্রথমে আমি ইনার কাপড়টিকে এভাবে 2 ভাঁজ দিয়ে 4 পাট করে নিলাম। নেওয়ার পরে এখানে 9 ইঞ্চি পরিমাণ কেটে নিয়েছি। নেওয়ার পরে এখন সমান করে কেটে নিচ্ছি। নেওয়ার পরে দেখুন এখানে হচ্ছে উপর থেকে নিচ্ছি 4.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি, আর উপর থেকে আর্মহোলের মাপ নিচ্ছি 4.5 ইঞ্চি, মানে 5 ইঞ্চি, 5 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। নেওয়ার পর এখান থেকে বডির মাপ দিচ্ছি 6.5 ইঞ্চি, আর নিচে কোমরের মাপ দিচ্ছি 6 ইঞ্চি। এখান থেকে গলার চওড়া নিলাম 2 ইঞ্চি পরিমাণ এবং ডিপ নিচ্ছি 3.5 ইঞ্চি পরিমাণ। এখন আমি এখান থেকে 1.5 ইঞ্চি নিচের দিকে 1.5 ইঞ্চি পরিমাণ গোল করে নিলাম। এটা ব্যাক পার্টের জন্য। এখন আর্মহোলের অংশটি 1 ইঞ্চি রেখে এভাবে গোল করে দিতে হবে। আর এখন এখানে আমি দাগটি মিলিয়ে নিচ্ছি, আর 1/2 ইঞ্চি এক্সট্রা রেখে কেটে নেব। দেখুন এইভাবে করে কেটে নিচ্ছি। প্রথমে ব্যাক পার্ট কেটে নিলাম, ব্যাক পার্টের কাপড়টা আলাদা রেখে এখন ফ্রন্ট পার্ট কেটে নিলাম। এখন এই অনুযায়ী অপর কাপড়গুলো কেটে নিয়েছি। কটন কাপড় এবং যে চিকেন কারি কাপড়টি কেটে নিয়েছি, আমি 1/2 গজ পরিমাণ চিকেন কারি কাপড় নিয়েছিলাম, পুরোটা লাগেনি, অর্ধেক দিয়ে হয়ে গিয়েছে। এখন দেখুন কিভাবে আমি বিছিয়ে নিচ্ছি। প্রথমে মানে ইনার কাপড়টি রেখেছি, রাখার পরে কটন কাপড়টি, তার উপরে চিকেন কারি কাপড়টি উল্টো পাশে রেখেছি। এখন এভাবে চারপাশে সেলাই করে দেব। দেওয়ার পরে একইভাবে অপর পাশগুলো এভাবে কেটে নেব। আর আমি কাটার সময় গলার অংশটি 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণ এক্সট্রা রেখেছি, ওখানে চেন লাগিয়ে নেব, আলাদা করে আর কাপড় জয়েন দিতে হবে না। এখন এভাবে সেলাই করে নিয়েছি। নেওয়ার পরে এখন এই বাড়তি যে অংশগুলো আছে কাপড়ের, সেই অংশগুলো কেটে নিচ্ছি। এভাবে করে কেটে নিতে হবে, কেটে সমান করে দেব। দেওয়ার পরে কাপড়গুলোকে উল্টিয়ে নিতে হবে। এভাবে সবগুলো অংশ এভাবে কেটে নেব। দেখুন এখন এভাবে করে ধরে কাপড়টিকে উল্টিয়ে নিচ্ছি। এভাবে করে সেলাই করলে কাপড়ের ফিনিশিং সুন্দর আসে। এখন এই অপর পাশ দুটোকে ব্যাক পার্টকে উল্টিয়ে নিতে হবে না। আমি কিভাবে করতেছি দেখেন। এখন এটির সিধে পাশ এভাবে করে রেখে দেখুন এভাবে দুটি হাত এভাবে করে রেখে নিচ্ছি, টেনে নিচ্ছি। নেওয়ার পর এভাবে করে উভয় পাশে কাজ সেলাই করে দিতে হবে। সেলাই করে দিচ্ছি। এখন উল্টিয়ে নিলেই দুই পাশ সমান হয়ে যাবে। দেখুন এভাবে সমান করে নিয়েছি। নেওয়ার পরে এখন চেন লাগিয়ে নেব। তার আগে এভাবে করে পট্টি সেলাই করে নিতে হবে। দেখুন এভাবে ভাঁজ দেওয়ার পরে এভাবে 6.5 ইঞ্চি করে রেখে আগে আমি পট্টি সেলাই করে নিচ্ছি। দেখুন এভাবে একটি ভাঁজ দিয়ে তারপর আরেকটি ভাঁজ দিয়ে সেলাই করে নেব। এভাবে সেলাই করে নিয়েছি, উভয় পাশে সেলাই করে নিয়েছি। নেওয়ার পর এরকম একটি চেন নিয়েছি, নিয়ে চেনটি শুধু লাগিয়ে নেব। এভাবে ভাঁজ দিয়ে রেখে চেনটি লাগিয়ে নেব। চেনটি লাগিয়ে নিয়েছি। নেওয়ার পরে এখন গলার চারপাশ এবং হাতার চারপাশে চাপ সেলাই দিয়ে নেব। এভাবে করে চাপ সেলাই দিয়ে নিয়েছি। নেওয়ার পরে এখন মানে হাতার লাগিয়ে নেব। হাতার জন্য এখানে চওড়া নিয়েছি 6 ইঞ্চি এবং লম্বা নিয়েছি 14 ইঞ্চি। নিয়ে এখন দেখুন এভাবে একটু গোল করে নিচের দিকে হালকা একটু গোল করে কেটে দিতে হবে। এভাবে দুটি হাতায় করে নেব। নেওয়ার পরে এভাবে কুচি করে করে হাতায় লাগিয়ে দিতে হবে। আমি এখানে দেখিয়ে দিচ্ছি হাতার অংশটি। দেখুন এভাবে একটু মানে জয়েন্ট থেকে একটু ফাঁকা রেখে এভাবে ধরে একটি একটি করে কুচি দিয়ে দিতে হবে। আর আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন মনোযোগ সহকারে, তাহলে সহজে তৈরি করে নিতে পারবেন। কেটে কেটে দেখলে আসলে কোনো কিছু বোঝা যায় না। দেখুন এভাবে কুচি দিয়ে দিয়ে এভাবে সেলাই করে নেব। একইভাবে অপর হাতাটিও সেলাই করে নেব। ব্যাস আমার সেলাই করা কমপ্লিট হয়েছে। এখন আমি সমান করে নিয়ে এভাবে একটি সেলাই দিয়ে নেব, মানে
সিধে পাশে একটি চিকন সেলাই দিয়ে নিতে হবে, চিকন করে অল্প কাপড় রেখে নেওয়ার পরে উভয় পাশ কেটে নেওয়ার পরে এখন হচ্ছে এখানে আমি নিয়েছি, মানে বেল্ট নিয়েছি, দুটি বেল্ট রেখে মানে এখানে বডির মাপ নিয়ে সেলাই করে দিতে হবে। সেলাই করে দিয়েছি, দেওয়ার পরে এখন হচ্ছে নিচের অংশটি সমান করে কেটে নেব। এখানে আমার 12.5 ইঞ্চি এবং নিচে হয়েছে 11.5 ইঞ্চি এবং নিচের অংশটি সমান করে কেটে নিচ্ছি। কেটে নিয়েছি, এখন নিচের পার্ট কেটে নেব। নিচের স্কার্ট পার্টটি কেটে নেব। নেওয়ার জন্য এখানে একটি কাপড়কে এক ভাঁজ দিয়ে, যে বাকি কাপড়টি ছিল আরেকটি ভাঁজ দিয়ে টোটাল হচ্ছে এখানে 4 পার্ট করে নিলাম। নেওয়ার পরে কোমরের মাপ হচ্ছে আমার 23 ইঞ্চি, এই অনুযায়ী কেটে নিতে হবে। উপরে হচ্ছে নিয়েছি 4 ইঞ্চি, নিচে নিলাম 3 ইঞ্চি। এভাবে মানে আমরা ছায়া যেভাবে কাটি ঠিক সেভাবে এভাবে করে কেটে নেব। এখানে আমার 1 গজ পরিমাণ কাপড় ছিল এই ইনার কাপড়টি, এই জন্য আর কি এভাবে কেটে নিয়েছি কাপড় স্বল্পতার কারণে। এভাবে করে প্রথমে বড় পাটটি এভাবে রাখবো, তারপরে দুটি ছোট পাট নেব। নেওয়ার পরে একটির উপর একটি বড় পাটের উপরে এইভাবে একটি পাট রাখবো, অপর পাটটি এভাবে রেখে উভয় পাশে সেলাই করে দেব। দেখুন এখানে সেলাই করে দিয়েছি। দেওয়ার পরে এভাবে আরও একটি পাট সেলাই করে নেব। নেওয়ার পর এভাবে যখন সমান হয়ে যাবে তখন উভয় পাশে সেলাই করে দেব। এটি হচ্ছে কোমরের মাপ অনুযায়ী সমান করে নিয়ে সেলাই করে দিতে হবে। দেখুন এভাবে ধরে এই মাপ অনুযায়ী সেলাই করে দেব। এখানে সেলাই করে দেওয়ার পর বাড়তি কাপড়টুকু এভাবে কেটে নেব। বাড়তি কাপড়টি কেটে নেওয়া হলে এখন আমি নেট কাপড়টি কেটে নেব। এখানে নেট কাপড়টি প্রথমে পুরোটাই মেলে নেব। নেওয়ার পরে হচ্ছে এভাবে করে সমান করে ধরে এখানে আমি 4টি পাট একসাথে করতেছি। একসাথে এভাবে ধরে সামনের দিক নিয়ে এখান থেকে আমি হচ্ছে 19.5 ইঞ্চি মতো এখানে কেটে নিলাম। 19.5 ইঞ্চি হয়েছে। এখন হচ্ছে এখান থেকে এখানে দুটি পাট বের হয়ে আসলো। এখন এই দুটি পাট একসাথে জয়েন্ট দেব। আর একইভাবে হচ্ছে যে কটন পাটটি আছে নিচে রাখবো, সেটি এখানে হচ্ছে কেটে নিয়েছি 13.5 ইঞ্চি পরিমাণ, মানে যতটুকু কাপড় ছিল ঠিক ততটুকু। এভাবে করে মানে জয়েন্ট দেওয়ার পরে এখন একটি হচ্ছে নর্মাল সেলাই দিয়েছি। দেওয়ার পরে এভাবে সুতা টেনে টেনে কুচি করে নেব। দেখুন মানে কোমরের মাপ অনুযায়ী যতটুকু কুচি হয় ঠিক ততটুকু টেনে টেনে কুচি করে নেব। আর এখানে আমি যে 2 গজ কাপড় নিয়েছিলাম সেই 2 গজ কাপড় থেকে একটু কাপড় বেঁচে গেছে, যেটি আমি আরেকটি ড্রেসে তৈরি করব, ছোট ড্রেস। এখানে মাপ দিয়ে নিয়েছি। এখন প্রথমে আমি এখানে একইভাবে হচ্ছে কটন পাটটিও করে নিয়েছি। প্রথমে কটন পাটটি রেখে দিলাম, তারপরে ইনার পাটটি, তারপরে হচ্ছে নেট পাটটি রেখে এভাবে সমান করে নেব। নেওয়ার পরে উভয় পাশে সেলাই করে নেব। এখানে সেলাই করে নিয়েছি। নেওয়ার পরে এখন হচ্ছে টপ পাটটির সাথে জয়েন্ট দেব। দেখুন টপ পাটটি এভাবে রাখবো, সিধা পাশে রাখার পর এভাবে করে ভেতরে ধরে উল্টিয়ে দিতে হবে। দেওয়ার পর এখন দুটি পাট একসাথে করে চারপাশে সেলাই দেব। দেখুন চারপাশে সেলাই দিয়েছি। এটি আমি তৈরি করছি হলো 4 থেকে 4.5 বছরের বেবির জন্য। সেলাই করা হয়েছে। দেখুন আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর এখানে হচ্ছে বডি হয়েছে 25 ইঞ্চি এবং কোমর হয়েছে হচ্ছে 23 ইঞ্চি, আর নিচের হচ্ছে চওড়া হচ্ছে মানে লম্বা হচ্ছে 27 ইঞ্চি, জামাটির লম্বা 27 ইঞ্চি।